লালু বুলু কে খাবে লালু বুলু। আওয়াজ শুনে তোমরা বুঝতে পারছো কতটা মুচমুচে হচ্ছে। বাচ্চা থেকে বুড়ো সবারই প্রিয়। এই রেসিপিটার সাথে জড়িয়ে রয়েছে আমার অনেক ছোটবেলার স্মৃতি। আমাদের ছোটবেলার স্মৃতিগুলোর মধ্যে অন্যতম একটি হলো লালু ভুলু। অনেক জায়গায় এটি আবার মদন কটকটি নামেও পরিচিত। আগে প্রায় দোকানে এই লালু ভুলু বা মদন কটকটি কিনতে পাওয়া যেত। আমার মতো প্রায় 90s কিডসদেরই ছোটবেলা কেটেছে এই লালু ভুলু বা মদন কটকটি দিয়ে। কিন্তু এখন আর সেরকম কোনো দোকানে দেখতে পাওয়া যায় না। কিন্তু সেই পুরনো স্মৃতিকেই আমি আবার ফিরিয়ে এনেছি তোমাদের সামনে। আজ আমি করে দেখাবো দারুণ মুচমুচে এবং মজাদার মদন কটকটি বা লালু ভুলু। চলো দেখে নিই কিভাবে এই রেসিপিটা করতে হবে। খুব সহজেই অল্প জিনিস দিয়েই বাড়িতে এটা তোমরা করে ফেলতে পারবে। প্রথমেই আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আমি ঢেলে দিলাম। আমি এখানে আরো 1 কাপ ময়দা অ্যাড করে নিলাম, কারণ আমি একটু বেশি করেই বানাবো। এটা বানিয়ে আমি স্টোর করে রেখে দেবো, কারণ এটা স্টোর করে রাখলে অনেকদিন ভালো থাকবে। এটা নিয়ে নিয়েছি সামান্য নুন, নিয়ে নিচ্ছি সামান্য একটু খাবার সোডা, নিয়ে নিচ্ছি চিনি। আমি 5 চামচ এখানে চিনি দেব। এটা একটু মিষ্টি মিষ্টি হবে। অবস্থায় আমি সম্পূর্ণ জিনিসটাকে ভালো করে মিশিয়ে নেব। আমার এটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে ময়ামের জন্য আমি নিয়ে নেব একটু সাদা তেল। আমি হাত দিয়ে ভালো করে এটাকে ডলে ডলে মিশিয়ে নেব। ময়ামটা কি করে হয়েছে সেটা তোমরা কি করে বুঝবে? প্রথমে এরকম ভাবে একটা ডলা দেবে, দিয়ে দেখবে এভাবে সহজে ভেঙে যাচ্ছে কিনা, তাহলে বুঝবে তোমাদের ময়াম একদম ঠিকঠাক হয়েছে। দেখো বন্ধুরা, আমার এখানে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি মেখে নেব। এর জন্য আমি নর্মাল টেম্পারেচারে রাখা দুধ নিয়ে নিয়েছি। এর জন্য আমি জল ইউজ করব না। এবারে এই দুধটা দিয়ে আমি এটাকে ভালো করে অল্প অল্প দুধ দিয়ে মেখে নেব। সব একবারে দেবো না। ভুলেও কিন্তু তোমরা জল ব্যবহার করবে না, পুরোটাই দুধ দিয়ে মাখবে। আর দুধটা একদম নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। এক কাপ দুধ আমি পুরোটাই দিয়েছি, অল্প অল্প করে। দুটো এরকম ভাবে এই হবে, আস্তে আস্তে এটা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। তো লালু ভুলুর জন্য আমার ময়দা মাখা হয়ে গেছে। এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। যদি তোমাদের হাতে সময় কম থাকে তোমরা মিনিমাম 8 ঘন্টা রাখবে, আর ম্যাক্সিমাম 2 ঘন্টা এটা রেস্টে রেখে দেবে। আমি এটাকে এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। ফিরে আসছি 2 ঘন্টা পর। দেখো বন্ধুরা, এই যে মদন কটকটি বা লালু ভুলু, এটাকে আমি 2 ঘন্টা মেখে রেখে দিয়েছিলাম। এবার এটাকে আমি একটু লেচি বানিয়ে ফেলবো।
আমার 5খানা লেচি হয়েছে। এবার এটাকে আমি রুটির মতো করে বেলে নেব। একটা লেচি করে তোমাদের আমি দেখাচ্ছি কিভাবে করতে হবে। এটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না, এটা হবে মিডিয়াম সাইজ। দেখো বন্ধুরা, আমার একটা বেলা হয়ে গেছে। এবার এটাকে আমি কেটে নেব। একটা ছুরি নিয়েছি, ছুরিটা দিয়ে আমি কেটে নেব 1/2 ইঞ্চি করে। দেখো বন্ধুরা, লম্বা করে আমি প্রথমে কেটে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে আড়াআড়ি কাটবো। ভালো করে খেয়াল করো। এই দেখো, এরকম ছোট ছোট করে সাইজ হবে। এটা খুব বেশি বড় হবে না, একদম ছোট ছোট হবে। কড়াইতে যখন দেবে এটা একটু ফুলে বড় হবে, তখন এত ছোট থাকবে না। কটকটি ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই আমি ওই কটকটিগুলো একটা একটা করে ছেড়ে দেবো। বন্ধুরা, তেল আমাদের গরম হয়ে গেছে। এবার এই অবস্থায় আমি এগুলোকে একটা ছেড়ে দেবো। দেখেছো তেলের ধোয়ার সাথে সাথে কিভাবে জয়েন করে সব ফুটে গেছে। একটার সাথে একটা জয়েন নিয়েছে। গ্যাসটাকে কিন্তু একদম সিমে দিয়ে রাখবে। লো টেম্পারেচারে এটাকে ভাজতে হবে। বন্ধুরা, আমাদের ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব এই অবস্থায়। একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি, যাতে যখন এটা আমি তুলবো এর মধ্যে যে এক্সট্রা তেলটা আছে সেটা টেনে নেবে। এই রেসিপিটার সাথে জড়িয়ে রয়েছে আমার অনেক ছোটবেলার স্মৃতি। ছোটবেলায় এগুলো আমি কত খেয়েছি জানো। এই হারিয়ে যাওয়া রেসিপিটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি। সেই হারিয়ে যাওয়া রেসিপিটি হচ্ছে মদন কটকটি বা লালু ভুলু, যাকে আমরা লাল ভুলু নামে বেশি চিনি। একইভাবে আমি পরের ব্যাচটাও ছেড়ে দেবো। তেলটাকে কিন্তু আমি লোতেই রেখেছি, বাড়াইনি। তেলে দিচ্ছি, এবার এগুলো সব ছেড়ে যাবে। তৈরি হচ্ছে ছোটবেলার স্মৃতি জড়িত মদন কটকটি বা লালু ভুলু। লালু ভুলু, লালু ভুলু, কে খাবে লালু ভুলু? দেখেছো কি সুন্দর মচমচে হয়েছে। আওয়াজ শুনেই তোমরা বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। এটাকে আমি হাওয়াতে একটু ঠান্ডা করতে দিয়েছি। যত ঠান্ডা হবে তত এটা আরো মুচমুচে হবে। এটা দেখে খুব মনে পড়ে যাচ্ছে সেই ছোটবেলার সেই স্মৃতি বিজড়িত। তাহলে খুব সহজেই তোমরা বানিয়ে ফেলতে পারবে। আমার রেসিপিটি ফলো করবে, ফিরিয়ে আনতে পারবে সেই ছোটবেলার লালগুলো বা মদন কটকটি। বাচ্চা থেকে বুড়ো সবারই প্রিয় মদন কটকটি বা লালগুলো।
ট্রাই করে অবশ্যই জানিও কমেন্ট বক্সে যে তোমাদের কেমন লেগেছে। এইভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর এরকমই আরো নিত্য নতুন অনেক ভিডিও নিয়ে আমি আসছি।